অনেকের গোলায় থাপড়া দাঁত ঠোলা দেবো, তুই চিনিস নি এয়ারফোর্সের সার্জেন্টের কত মূল্যায়ন। তোর আর্মির লোক সবসময় এয়ারফোর্সের সদস্যদেরকে অনেক অনেক ইজ্জত করে। তো এয়ারফোর্স সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আয় তুই আন্তর্জাতিক এয়ারপোর্টে আয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বলিস আর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বলিস, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বলিস, আয় থাপড়া দাঁত ফেলা দেবো। শালা তোর মতো ফুকিনি নাকি, তোর শালা ফুর পাশে তুই একটা আর্মি, তুই লোক চিনিস নি শালা শালা। হ্যাঁ, কি জানিস তুই শালা একটা অভদ্র, তাহলে মূর্খ শালা। হ্যাঁ, তুই পরের সমালোচনা নিয়ে ব্যস্ত, তুই শালা নামাজ কালাম পড়তে পড়িস নি। কাদিয়ানি হাই কমিটির দাঁড়া থেকে প্রস্রাব করিস, দাঁড়া থেকে প্রস্রাব করার পরে তোর পিছনে দুই তিনজন মুসল্লি থাকে, চারটা বাড়ি ধুনটা বাড়ি মারি চলে যাস, একটু লুঙ্গি পরিত অবস্থা মানুষ, একটু পানিও খরচ করিস নি। তাহলে কুচবিহার শালা ফালা, আল্লাহ ভদ্র হ, নামাজ কালাম পড়, মুসল্লিরা তোর প্রতি আন্তরিকতা দেখাবি। তোর বয়স হয়েছে অনেক, তো এক পা কবরে সেদিন স্টক করেছিলি না, তোর তো কেউ ভালো বলে না একমাত্র তুমি ছাড়া। যারা অযোগ্য তারাই তোকে তেল মারে, তুই জানিস নি। তোর সমালোচনা তো সবাই করে, তুই তো একটা ভিত্তিহীন পচা মানুষ, খারাপ শালা। থাপড়া দাঁত ফেলানো দেবো। মানুষকে ইনসানমূলক কীভাবে কথাবার্তা বলতে হয় কথা শিখা দিব। আয়, আমরা তো নিয়মিত নামাজ পড়ি, যেমন হাসেম একটা নামাজ পড়ে, আজিজ একটা নামাজ পড়ে, তারপর আরও কিছু কিছু লোকজন আছে। হাসেম আর আজিজ আজান দিলে নামাজে চলে যায়, এরাও তোর পক্ষে নাই। তোর ভিতরে কিছু নাই, বিদ্যার কালে কিছুই নাই, কোনো কাটিসই নাই ভিতরে। তুই তো ধর্মারের লোক, তুই তো খালি ফালতু ভিত্তিহীন, খালি ফাও কিভাবে খাবো। তো সবজির বাগান লাগাইছিস, মাইয়াদের সবজি দিয়ে দিস তরকারি খাওয়ার জন্য। মহিলা চেকার আলকাই, আলকি না কি যেন কয়, ওর সাথে বুক লাগা দিতে চাস, তরকারির বাটি খাস নিয়মিত। ও যেরকম তুইও এরকম, ও মানুষের বাটি চেক করি তরকারি খায়। ফালতু ভিত্তিহীন পচা মানুষ, এগুলা কাটিসির মধ্যে পড়ে। আল্লাহ আল্লাহ, পুরা বিমানবন্দরটা নিয়ন্ত্রণ কারা রাখে জানিস? যে আন্তর্জাতিক বিমানবন্দর বলিস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বলিস, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বলিস, একজন এয়ারম্যানের কি পাওয়ারেবল এয়ারপোর্ট এলাকায় দেখি যাস, ওরা অনেক ভদ্র, তোর মতন না, তুই তো মূর্খ। কুচবিহার আল্লাহ আল্লাহ, তো থাপড়া দাঁত ফেলা দেবে তো শালা। হ্যাঁ, শালা চোর। তুই ক্যান্টিনে ঢুকি, মোড়াপাড়া আরে ফেলে ক্যান্টিনে ঢুকি মাছ মাংস খায় ফেলা দিস। বাবরসি হেল্পার তোর দোস্ত বন্ধু। হ্যাঁ, বাবরসি হেল্পারের সাথে বন্ধুত্ব করে কারা জানিস? ফাও খাওয়া যেন ওদের সামনে তুই হলো ফাও খাস, মুরগির রোস্ট, ডিম ভাজা, ডিম মানে তারপরে হলো মাছ ভাজা, এগুলি সব খায় ফেলা দিস। আর কোনো ইনচার্জ তো এরকম ছিল না, তো কিসের ইনচার্জ আল্লাহ বলা, তো একটা সুপারভাইজার পদ, লোক নাই তাই তো দায়িত্ব দিয়েছে। তোরা তো বদনাম গায়ে কেন? খায়রুলের বদনাম তো কেউ গায় না, মহিউদ্দিন স্যারের তো কেউ বদনাম গায় না, তুই একটা বেয়াদব অযোগ্য পচা মানুষ। মামুন ছাড়া তো তন্ময় স্যার থাকলে পারে তোরে কবে মানে কি বলবো ঘাড়ে ধাক্কা মারি সরাইতো। ওরা কিভাবে সিকিউরিটি পরিচালনা করতে হয় ওরা জানে। তোর ভিতরে কোনো কাটিসি নেই, অভদ্র। প্রত্যেক দিন সেলিম স্যার তো ভালো মানুষ, কারো ক্ষতি করে না, প্রত্যেক দিনই তো থ্রেট খাস কমনে। সেলিম স্যার তো তোর 2-3 দিন পর পরই তোর ব্যবহারের জন্য ব্রিফিং দেয়, থ্রেট দেয়। তোর লজ্জা শরম কিছু নাই। মামুন স্যার একবার বলেছিল না, হ্যাঁ, মিটিংয়ে অনেক লোকের মধ্যে, যে মাছের মাথা পচে গেলে সেই মাছ খাওয়া যায় না। তোর লজ্জা থাকলে পারে তার পরের দিন রিজাইন দিয়ে চলে যাইতি। মামুন স্যার কিন্তু রোগ ধরতে পারে তোর। এবং তন্ময় স্যারের আন্ডারে তো কাঁচা চাকরি করিস নি, থাকলে ওদের কবে লাথি মেরি সরাইতো। আল্লাহ ভালো হয়ে যা, নামাজ কালাম পড়, মুসল্লিরা তোর প্রতি আন্তরিকতা দেখে। বয়স হয়েছে না, তোর বয়সের উপর ভিত্তি করি তোর জুনিয়ররা তোকে অনেক শ্রদ্ধা করবে। নামাজ কালাম পড়, মানুষের ইনসানমূলক কথা বলিস, তুই তো মূর্খ।